ব্যাগ থেকে একটার পর একটা খাম বেরোচ্ছে, খামে ভর্তি 15,000 করে টাকা। কিন্তু এই খাম কাদের দেয়া হবে সেই কৌতূহল ভাঙলো একটু পরই। ঢাকার অনুশীলন শেষে খাম হাতে দাঁড়িয়ে যে ব্যক্তি, তার পাশে ঢাকা ক্যাপিটালসের মালিক আতিক ফাহাদ। রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে প্রথম ম্যাচে 5 উইকেটের জয় পেয়েছে ঢাকা ক্যাপিটালস, আর সেই ম্যাচে ক্রিকেটারদের জন্য 15,000 টাকা করে বোনাসের ঘোষণা দেন দলটার মালিক আতিক ফাহাদ। আর সেই বোনাস ক্রিকেটাররা বুঝে পেলেন দ্বিতীয় ম্যাচে নামার আগে অনুশীলনের শেষে। বোনাস যে সবসময় খুশির আনন্দের তা বলার অপেক্ষা রাখে না। এই যেমন শামীম পাটোয়ারি, তিনি ছিলেন কিছুটা দূরে। আতিক ফাহাদ এবং ক্যাপ্টেন মোহাম্মদ মিথুন যখন ক্রিকেটারদের জড়ো করে বোনাস দিচ্ছিলেন, সেই কৌতূহল মেটাতে শামীম এসে দাঁড়াতেই তার নাম ডাকেন মিথুন। আর শামীম মিথুনের কাছে গিয়ে গ্রহণ করেন বোনাসের খাম। সেটা পেয়ে শামীমের উল্লাস ছিল দেখার মতো। ক্যামেরার দিকে বোনাসের খামটা তাক করে তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বললেন, ইয়ে বোনাস। এক সাংবাদিক তো তাকে জিজ্ঞেস করলেন যে কত টাকা বোনাস পেলেন। শামীমের উত্তর 15,000 টাকা করে, অর্থাৎ দলের ক্রিকেটার, কোচিং স্টাফ এবং সাপোর্ট স্টাফের সদস্যদের 15,000 টাকা করে বোনাস দিয়েছে ঢাকা ক্যাপিটালস মালিকপক্ষ। তবে বোনাস পাওয়ার ক্ষেত্রে বোধহয় কিছুটা ব্যতিক্রম সাব্বির রহমান। প্রায় হাঁটতে বসা ম্যাচটাকে 2 6 হাঁকিয়ে তিনি তো জিতিয়েছেন। 10 বলে করেছেন 21 রান। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। তাই সাব্বিরকে বোনাস দেয়া হলো দুবার। ক্রিকেটারদের জড়ো করে যখন বোনাস দিচ্ছিলেন মোহাম্মদ মিঠুন, তখন সাব্বিরের নাম ডেকে শুরুতেই একবার বোনাসের খাম হাতে তুলে দেন। আবার 2-3 জন ক্রিকেটার বোনাস নেয়ার পরই আবারও সাব্বিরের নাম ডাকেন মিথুন। আর সেই বোনাসের খাম হাতে সাব্বিরের হাসি মুখ, সতীর্থদের সঙ্গে খুনসুটি। সাব্বিরের কল্যাণেই যে ঢাকা ক্যাপিটালস ম্যাচটা জিতেছে, সেটাও 5 উইকেটের বড় ব্যবধানে। তাই তো সাব্বিরের হাতে 2টো খামই মানায় এবং সাব্বিরকে ঠিক সেভাবেই সম্মান জানিয়ে খুশি করেছে ঢাকা ক্যাপিটালসের মালিকপক্ষ। বোনাসের খাম হাতে ক্রিকেটারদের উল্লাসও ছিল দেখার মতো। সাইফ হাসান বোনাস নিয়ে তার হাসি মুখ দেখা গেছে বারবারই। আরেক পাকিস্তানি উসমান খান, তিনি বোনাস হাতে পেয়ে তো সঙ্গে সঙ্গেই খাম খুলে টাকা গুড়ে দেখলেন। বিপিএল এর এটাই সব থেকে বড় সৌন্দর্য। ম্যাচ জিতলে ক্রিকেটাররা, এমনকি সাপোর্ট স্টাফ, কোচিং স্টাফের সদস্যরাও বোনাস পান, আর সেই বোনাসের অঙ্কটাও থাকে বেশ। এর আগে রাজশাহী ওয়ারিয়র্স তাদের প্রথম ম্যাচ জিতেই সেঞ্চুরি করা অধিনায়ক শান্তকে 1 লাখ টাকা বোনাস দিয়েছিল। ঢাকা ক্যাপিটালস অবশ্য সব ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফ সবার জন্যই 15,000 টাকা করে বোনাস দিয়েছে। বলার অপেক্ষা রাখে না এই বোনাস ক্রিকেটারদের টনিক হিসাবে কাজ করবে আরও ভালো পারফরমেন্সে। তাসফিক পলক, ক্রিক ফ্রেন্জি।